রবিবার, আজকে একটু ছুটি পেলাম, আবারও বেরিয়ে আসলাম রাস্তায়। একটু ঘুরবো। রাস্তার দুই পাশে সেই আগের মতো রাজশাহীর যে পরিচ্ছন্নতা, সেই পরিচ্ছন্নতা এখন আর দেখতে পাই না। রাজশাহীর যে সৌন্দর্য, রাজশাহীর যে ঐতিহ্য, বিগত দিনে আপনারা যেরকম দেখেছেন, সেই ঐতিহ্য এখন খুবই কম দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা ছিল, সেটা একটু নিম্নমানের হয়েছে। মাঝে মাঝে রাস্তার বিভিন্ন অংশের খাদাখন্দ যে ব্যবস্থাপনা, এটা খুব তাড়াতাড়ি রিকভারি হবে এরকম মনে হচ্ছে না। তবে আশা করা যায় যে বর্তমান সরকার বা অনাগত সরকার, নতুন সরকার যিনারা আসবেন, হয়তো সৌন্দর্য নিয়ে আবার একটু চিন্তা ভাবনা করবেন। আমাদের রাজশাহী শহরটা আসলেই বিশ্বের মানচিত্রে একটি জায়গা করে নিয়েছিল, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল, কিন্তু এখন ভালো লাগার দিকটা একটু যেন মনে হচ্ছে কমের দিকে চলে গেছে। আলোর স্বল্পতা একটু দেখতে পাচ্ছি, লো লাইট ভিডিও প্রোফাইলের অ্যাক্টিভিটিস পারফরমেন্সটা একটু কম, লো লাইট ডাইনামিক রেঞ্জ অনেক নিম্নমানের হয়ে গেছে। আলোর স্বল্পতার কারণে ভিডিও ফুটেজ খুব একটা যে পরিচ্ছন্নতা আমি পাবো এরকম ভাবি না আর কি। মাঝে মাঝে এরকম মনে হয় যে ভিডিওর কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। ফাঁকা যে বিষয়গুলি পাওয়া যায় রাজশাহীতে, মাঝে মাঝে রাজশাহীতে একটু অলিগলির দিকে যদি আসা যায়, তাহলে এরকমভাবে ফাঁকা রাস্তা পাওয়া যায়। ভাবনার বিষয় যে ফাঁকা রাস্তায় আপনি পাবেন না। যেখানে যান আপনার আশেপাশে এরকম পরিবেশগত যে বাধা বিপত্তি, এটা পরিবেশগত যে বাধা বিপত্তি এটা থাকবেই। আর রাজশাহীতে ব্যাপকভাবে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় নির্মাণের সামগ্রী আপনি দেখতে পাবেন। এগুলো অপসারণের জন্য যে কঠোরতা, যে গুরুত্বপূর্ণ একটা কাজের ব্যবস্থাপনা দরকার, সেটা একটু কম মনে হচ্ছে আমাদের কাছে। রাস্তায় বেরোলেই আপনি এগুলো স্পষ্টই আপনার চোখের সামনে ভেসে উঠবে, স্পষ্টই আপনি এগুলো দেখতে পাবেন, যার ফলে আপনাকে কোনো কোনো সময় একটু চিন্তা ফেলে দিবে, ভাবের ব্যাঘাত ঘটবে, ভাব নিয়ে একটু চিন্তা করবেন।
আসলে সব মিলিয়ে এই আমাদের রাজশাহী, একে খারাপ করে দেখার কিছুই নাই। একদিন হয়তো এই সৌন্দর্য আরও বেড়ে যাবে, এমন কোনো মানুষের ছোঁয়াতে, এমন কোনো পরিচালকের ছোঁয়াতে। সেদিন হয়তো আবারও আপনাদের সামনে নিজেদেরকে সুন্দর করে উপস্থাপনা করতে পারবো। জাস্ট আজকের মতোই আবারও কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা টপিক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।